সূরা ফাতিহা কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরা। পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ সূরা হিসেবে এটিই প্রথম নাজিল হয়েছে। এই সূরার আয়াত সংখ্যা ৭। ফাতিহা শব্দের অর্থ আরম্ভ, শুরু, উদ্বোধন, উদ্ঘাটন প্রভৃতি। ধারাবাহিকতার ভিত্তিতে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা ফাতিহা। এটি এই সূরার সর্বাধিক পরিচিত নাম। তারপরও সূরা ফাতিহার স্থান, মর্যাদা, বিষয়বস্তু, ভাব, ভাষা, প্রতিপাদ্য বিষয় ইত্যাদির বিচারে এর আরও কিছু নাম রয়েছে এবং প্রত্যেক নামের সঙ্গেই সূরাটির সামঞ্জস্য বিদ্যমান। সূরা ফাতিহার প্রসিদ্ধ নামগুলো হল ফাতিহাতুল কিতাব, সালাত, আল হামদ, উম্মুল কিতাব, উম্মুল কুরআন, আস-সাবুল মাসানি, আল কুরআনুল আজিম, আশ-শিফা, আল আসাস, আল ওয়াফিয়া, আল কাফিয়া, আদ-দোয়া, আল কানাস, আল মুনাজাত, আত-তাফিজ। সূরা ফাতিহাকে সমগ্র কোরআনের সারসংক্ষেপ বলা হয়। এ সূরায় সমগ্র কোরআনের সারমর্ম সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ভাব ও অর্থের সাগরের বিশাল জলরাশিকে ছোট আয়তনের চৌবাচ্চায় ভরে দিয়েছেন। কোরআনের বাকি ১১৩টি সূরার প্রকারান্তে সূরা ফাতিহাই বিস্তৃত ব্যাখ্যা। কারণ সমগ্র কোরআনে মূলত ৩টি বিষয় আলোচনা করা হয়েছে, যেমন আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ পাকের সঙ্গে মানুষের সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য মানুষের করণীয় ও বর্জনীয়। সূরা ফাতিহাতে এই ৩টি বিষয় খুব সংক্ষেপে বলে দেওয়া হয়েছে। তাই রূপক অর্থে সূরা ফাতিহা পবিত্র কোরআনের জননী বলে খ্যাত। সূরা ফাতিহার ৭টি আয়াতের প্রথম ৪টি আয়াতে আল্লাহর প্রশংসা এবং শেষ ৩টি আয়াতে বান্দার প্রার্থনার কথা বর্ণনা করা হয়েছে। প্রথম আয়াতে বলা হয়েছে, সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, তিনি দয়াময়, পরম দয়ালু। তৃতীয় আয়াতে বলা হয়েছে, তিনি কর্মফল দিবসের মালিক। চতুর্থ আয়াতে বলা হয়েছে, আমরা শুধু তারই ইবাদত করি, শুধু তারই সাহায্য প্রার্থনা করি। পঞ্চম আয়াতে বলা হয়েছে, আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। ষষ্ঠ আয়াতে বলা হয়েছে, তাদের পথ আমাদের দেখাও যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ। সপ্তম আয়াতে বলা হয়েছে, তাদের পথ আমাদেরকে দেখিও না যারা ক্রোধ, নিপতিত ও পথভ্রষ্ট। সূরা ফাতিহা পূর্ণ কুরআনুল কারীমের জ্ঞান ভাণ্ডার। এতে আল্লাহর প্রশংসা করা হয়েছে। ইবাদত এবং একনিষ্ঠতার জন্য বান্দাদের পক্ষ থেকে স্বীকারোক্তি দেওয়া হয়েছে। মহান আল্লাহ থেকে হিদায়াতের প্রার্থনা, নিজের অক্ষমতা স্বীকার করা এবং ওই নিয়ামত প্রতিষ্ঠার ঈমান সমৃদ্ধ বর্ণনা বান্দাদের জবানে এই সূরার মাধ্যমে প্রকাশ পেয়েছে। সঙ্গে সঙ্গে এই সূরায় পুনরুত্থান দিবসে সংঘটিত হওয়া বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। কোরআনের একটি হরফ পাঠ করলে 10টি নেকি লাভ হয়। সূরা ফাতিহায় ১২৫টি হরফ রয়েছে। ১২৫ হরফ যিনি পাঠ করবেন তার আমল নামায় ১২৫ নেকি দান করা হবে। ইমাম কুরতুব রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সূরা ফাতিহার বিশেষ মর্যাদা হল আল্লাহ এটিকে নিজের ও নিজের বান্দাদের মধ্যে ভাগ করে নিয়েছেন। একে বাদ দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব নয়। সেজন্যই এর নাম দেওয়া হয়েছে উম্মুল কুরআন। পবিত্র কুরআন মূলত 3টি বিষয়ে বিন্যস্ত: তাওহীদ, আহকাম ও নসিহত। সূরা ইখলাসে তাওহীদ পূর্ণাঙ্গভাবে থাকার কারণে তা কুরআনের 1/3 মর্যাদা পেয়েছে, কিন্তু সূরা ফাতিহায় 3টি বিষয় একত্রে থাকার কারণে তা উম্মুল কুরআন হওয়ার মহত্তম মর্যাদা লাভে ধন্য হয়েছে। সূরা ফাতিহার বৈশিষ্ট্য বলে শেষ করা যাবে না। নামাজে এ সূরা পড়া মানে আল্লাহর সঙ্গে প্রেমালাপ করা। বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা সূরা ফাতিহা পড়ো। কোনো বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করছে। যখন বলেন
আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণ বর্ণনা করছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন এ হচ্ছে আমার ও আমার বান্দার মাঝের কথা। আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ বলেন এসব হচ্ছে আমার বান্দার জন্য। আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়।